আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তালিমুস সুন্নাহ একাডেমির অনন্য আয়োজন কোরআন শিক্ষায় আপনাকে স্বাগতম। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মুফতি আবদুল্লাহ আল ইমরান, ফাউন্ডার তালিমুস সুন্নাহ একাডেমি। চলুন আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখব হরকত নিয়ে। হরকত কাকে বলে এবং হরকতের প্র্যাকটিসগুলো আমরা করবো আজকে ইনশাআল্লাহ। এখানে আমরা তিনটে সাইন দেখতে পাচ্ছি, তিনটা চিহ্ন দেখতে পাচ্ছি। উপর থেকে নিচের দিকে একটু আড়াআড়িভাবে টান, এটাও উপর থেকে নিচের দিকে একটু আড়াআড়িভাবে টান, এবং এখানে মাথাটা একটু গোল। তো উপরে যেই টানটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জবর, নিচে যেই টানটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জের, এবং উপরের মাথাটা যেই গোল এটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পেশ। এই জবর এইটা প্রত্যেকটা হরফের উপরে থাকে, মাথায় থাকে। যেমন এটা আলিফ, এর উপরে থাকবে, এটাকে বলা হয় জবর। আর যদি নিচে থাকে এটাকে বলা হয় জের, আর যদি মাথাটা গোল দিয়ে এভাবে থাকে তাহলে এটার নাম হচ্ছে পেশ। এবং এই যে একটা জবর, একটা জের, একটা পেশ আছে, এই তিনটার সমষ্টিকে বলা হয় হরকত। হরকত। তাহলে হরকত কাকে বলে এরকম প্রশ্ন যদি কেউ আপনাকে করে, বা হরকত চেনার ক্ষেত্রে আমরা এভাবে বলবো, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এবং হরকতের উচ্চারণ বা প্রোনাউন্স এটাকে তাড়াতাড়ি পড়তে হয়, ফাস্ট পড়তে হয়। এই যে আমরা আলিফ দেখতে পাচ্ছি, আলিফের উপরে জবর, আলিফের নিচে জের, আলিফের উপরে পেশ। এই যে আলিফ, এই আলিফের একটা সূত্র আছে, সহজ সূত্র আমরা জানব। এই আলিফের নামটা আমরা কিভাবে চেঞ্জ করে পড়তে পারি। আমরা এভাবে পড়তে পারি, আলিফের উপরে জবর, আলিফের নিচে জের, আলিফের উপরে পেশ, অথবা আলিফের উপরে যদি জজম থাকে। আর এই যে আমরা সাইন দেখতে পাচ্ছি, এই যে সাইন, অর্থাৎ এই যে পেশ, পেশের এই অংশটুকু যদি আমরা কেটে দেই তাহলে হয়ে যাবে জজম। পুরোটা গোল থাকবে না, এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে জজম। জজমের এই অংশটুকু ফাঁকা থাকবে, এটাকে কি বলা হয়? জজম। জজম, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে কথা বলবো। তাহলে আলিফের উপরে জবর, জের, পেশ, অথবা যদি জজম থাকে তাহলে এই আলিফের নাম পরিবর্তন হয়ে এই আলিফটাকে আমরা এই হামজা বলে ডাকবো। তাহলে আলিফের উপরে জবর, জের, পেশ অথবা জজম হলে ওই আলিফটাকে আমরা কী নামে ডাকবো? হামজা ডাকবো। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। একটু ফাস্ট পড়ব। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবিবু, বাবিবু। আমরা শুধু নোক্তা চেঞ্জ করে দেই। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু। আমরা যদি আরেকটা করে নোক্তা বাড়িয়ে দেই, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাফি সু। তাহলে আলিফ, বা, তা এবং সা, এই তিনটা আমরা শিখে ফেললাম। এরপরে আমরা শিখব হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। এরপরে আমরা যদি একটা নোক্তা দিয়ে দিই উপরে তাহলে খ হয়ে যাবে। খ জবর খ, খ জের খি, খ পেশ হু, খি হু, খি হু। আমরা উপরের নোক্তা মুছে নোক্তা যদি মাঝখানে দিয়ে দেই তাহলে হয়ে যাবে জিম। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজিজু, জাজিজু। তাহলে হা, খ, জিম, এই তিনটাও আমরা শিখে ফেললাম। এরপরে আমরা শিখব দাল। দাল জবর দা,
দাল জের দি, দাল পেশ দু, দাদিদু, দাদিদু। আমরা যদি নোক্তা দিয়ে দেই জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জাজিজু, জাজিজু। এরপরে র, র জবর র, র জের রি, র পেশ রু, ররিরু। আমরা যদি একটা নোক্তা দিয়ে দিই উপরে জা, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জাজিজু। এরপরে এটা হচ্ছে সিন, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসিসু। উপরে যদি আমরা তিনটা নোক্তা দিয়ে দিই শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শাশিসু। এরপরে সদ জবর স, এটা হচ্ছে সদ, সদ জবর স, সজ্জের সি, সদ পেশ সু। একটা করে নোক্তা আমরা যদি দিয়ে দেই দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, তদিদু, দদিদু। এরপরে ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ততিতু, ততিতু। একটা করে নোক্তা দিয়ে দিলাম জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জজিজু, জজিজু। জ এটা পড়ার ক্ষেত্রে আমরা জিহ্বাটা একটু বের করে নেব জ, জজিজু, জজিজু। জ আমরা মনে রাখবো জ, এই জাল এবং সা, এই তিনটা হরফ নরম হবে, নরম। এবং এই তিনটা হরফ আমরা জিহ্বা বের করে, জিহ্বায় কামড় দিয়ে এরপরে উচ্চারণ করব, তাহলে এটা নরম হবে। যেমন ল, এরপরে দা, এরপরে এটা সা, জজিজু, জাজিজু, সাসিসু। এভাবে আমরা নরম করে পড়ব। এরপরে আমরা পরের হরফগুলো একটু পড়ার চেষ্টা করি। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ ও, আই ও। একটা করে নোক্তা দিয়ে দিল গইন, গইন জবর গ, গইন জের রি, গইন পেশ গু, গি গু। এরপরে ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফাফি ফু। দুইটা করে নোক্তা দিয়ে দিলে কফ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। এরপরে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু আমরা জানলাম। এরপরে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালিলু, লালিলু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামিমু। এরপরে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানিনু। এরপরে ওয়াও জবর অ, ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, ওয়াভিভু। এটা আমরা খুব খেয়াল করে পড়ব। ওয়াও জবর অ, অ, ওয়াও জের ভি। আমরা যদি ওয়াও জের বি বলি তাহলে কিন্তু এটা এই যে বাজের বি এর মতো হয়ে যাচ্ছে, বাজের বি, ওয়াউজের ভি। অর্থাৎ উপরের যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো আমাদের এই ঠোঁটে লাগিয়ে দিয়ে আমরা পড়ব ভি। ঠিক এটাও আমরা যদি ভুল পড়ি তাহলে
বায়ের বা পেশ বুয়ের মতো হয়ে যাবে। এটাও আমরা পড়ব ওয়াও পেশ বু, বু। এরপরে হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হাহি হু। হাটা আমরা কয়েকভাবে পড়েছি, এটাও হা, হাহি হু, হা হি হু, হাহি হু। হাহি হু, হাহি হু ইজিভাবে পড়বো আমরা এটা। এরপরে হামজা, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। একটু চাপ দিয়ে পড়বো, আ ই উ, আ ই উ। এরপরে ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। তাহলে আমরা হরকত খুব সহজেই শিখে ফেললাম। আমরা এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করব। যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আমার সাথেই থাকবেন, কোরআন শিখেই আপনি যাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।